ওয়ালাইকুম। ম্যাথমেটিক্স 3 সকল টেকনোলজির ম্যাথমেটিক্স 3 অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই ভালো আছো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে এবং কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। প্রয়োজনে কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হাত ধুতে করবে। আর যদি প্রয়োজন হয় বাইরে যাওয়ার, অবশ্যই মাস্ক পরিধান করবে, কারণ যেহেতু করোনা পরিস্থিতি দিন দিন বাড়তেছে, তোমরা অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই সকালবেলা তোমাদের এই অনলাইন ক্লাস হয়তো অনেকের করতে কষ্ট হবে, কিন্তু আশা করি তোমরা কষ্ট করে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। তো উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইনস্ট্রাক্টর, নন টেক ম্যাথমেটিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমি তোমাদের নির্ধারিত সময়ে 10 মিনিট আগেই ক্লাসে জয়েন করছি, কারণ অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম, ঢুকতে গিয়ে বিভিন্ন ধরনের পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমে ফেস করি। এই কারণে 10 মিনিট নির্ধারিত সময়ে 10 মিনিট আগে তোমাদের জয়েন করছি। তো আমি যদিও 10 মিনিট আগে জয়েন করছি, অবশ্যই তোমরা ক্লাসে উপস্থিত থাকবে, কারণ আমি গত দিনের ক্লাসগুলো এই 10 মিনিট এক্সট্রা সময়টুকু তোমাদের আলোচনা করব। গত দিনের ক্লাসগুলো আবার রিভিশন দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই ভালো থেকে ম্যাথমেটিক্স 3 বইটা সংগ্রহ করবে এবং বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো ম্যাথমেটিক্স 3 কোড তোমরা সবাই জানো, 65931। তো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আর যেহেতু আমি গত ক্লাসেও তোমাদের বারবার বলেছি যে ম্যাথমেটিক্স 3 সাবজেক্টটা, বিশেষ করে ম্যাথ সাবজেক্টটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডমিশন থেকে শুরু করে চাকরির পরীক্ষা থেকে শুরু করে এই সাবজেক্টটা তোমাদের কাজে লাগবে। এই কারণে এখন থেকে নিজেকে প্রস্তুত করতে হবে, কারণ যারা ডিপ্লোমা পড়ে অনেকেই অঙ্কে দুর্বল থাকে। অন্যান্য সাবজেক্ট তারা ভালো পারে, কিন্তু অঙ্কে যা ভালো করতে পারে না। কিছু স্টুডেন্ট অবশ্যই ভালো, কিন্তু অনেক স্টুডেন্ট অন্যান্য সাবজেক্ট দেখায় যে ভালো মার্কস পাচ্ছে, কিন্তু অঙ্কে ভালো করতে পারছে না। কারণ এটা কি কারণ হচ্ছে? তোমাদের প্র্যাকটিসের অভাবে। অনেকে হয়তো মনে করে যে এগুলো অনেক অনেক লেকচার, যে এগুলো আমরা 9, 10-এ পড়ে আসছি, কিন্তু এগুলো গুরুত্ব দেয় না, পরে পরীক্ষাতে যে ভালো অ্যান্সার করতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা অবশ্যই সেগুলো গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, কারণ তোমরা জানো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে একটা স্টুডেন্ট যতই দুর্বল হোক, যদি সে তার মনোবল কঠোর হয়, মনোবল যদি তার স্ট্রং হয়, তো দুর্বল হলেও সে প্র্যাকটিস করতে করতে দেখায় যে তার আসল শিখরে পৌঁছে গেছে। এই কারণে অবশ্যই তুমি মন দুর্বল করবে না যে অঙ্কে তো আমি দুর্বল, বা আমি আর্টস থেকে এসেছি, এখানে পড়তেছি, আমি অঙ্ক ভালো জানি না। কিন্তু আমি বারবার বলবো যে মানুষ পারে না এমন কিছু না। যে দেখো যে অনেক কিছু আবিষ্কার করে মানুষ চাঁদে যাচ্ছে, যে কিভাবে সম্ভব হয়েছে? তার চেষ্টার ফলে। তা এখন যেহেতু আধুনিক যুগ, মানুষ অনেক দূর এগিয়ে গেছে, তো তোমরা অবশ্যই যদি চেষ্টা করো, যতই কঠিন সাবজেক্ট হোক, তোমরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো আমি বারবার বলতেছি যে এই সাবজেক্টটা তোমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ বাংলা না বা সোশ্যাল সায়েন্স না যে একটু পড়লাম, যে 10 পাতার মধ্যে যদি আমি 2বার পড়ি, তাহলে হয়তো 5 পাতা বা 2 পাতা মনে থাকবে। কিন্তু যেহেতু এটা অঙ্ক একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যদি প্র্যাকটিস না করো, অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। আর আমি বারবার বলছি যে এই সাবজেক্টটা গুরুত্ব দিবে, কারণ তোমরা সবাই জানো যে 9, 10-এ একই বই পড়ে, বা যে কোনো ক্লাসে একই বই পড়ে একজন ভালো রেজাল্ট করতেছে, আর একজন কিন্তু পাস করতে পারছে না, বা তার জন্য খুব কষ্ট হচ্ছে, গ্রেড ভালো পাচ্ছে না। এর কারণ কি? যে সে প্র্যাকটিস করে না, সে ভালো প্র্যাকটিস করে না, সে গুরুত্ব দেয় না। এই কারণে দেখো যে একই বই পড়ে কেউ A+ পাচ্ছে, আবার কেউ C পাচ্ছে, D পাচ্ছে, কেউ আবার পাস করতে পারে না। এই কারণে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু অবশ্যই তোমরা সচেতন হবে এবং বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আমি তোমাদের গত ক্লাস চ্যাপ্টার 1-এর উপর নিয়েছি, যেটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছি, তা আবার আজকে আমি রিভিশন করতে চাই। যে চ্যাপ্টার 1
ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজ সম্পর্কে অনেকেই জানো, তো আমি আর একটু আলোচনা করতেছি, যেহেতু সময় আছে আরো 5 মিনিট 8টা বাজতে। তো আমি এই জিনিসগুলো আবার করতেছি যে ত্রিভুজ কাকে বলে। তো ত্রিভুজ কাকে বলে, হয়তো অনেকেই বলবা যে স্যার এগুলো তো পরীক্ষাতে আসে না, কিন্তু যদিও না আসে, কিন্তু তোমার বেসিকটাকে স্ট্রং করার জন্য তোমাদের অবশ্যই এগুলো দরকার। কারণ তুমি দেখে যে পলিটেকনিক পাস করে গেলা, ত্রিভুজ সম্পর্কেই বলতে পারছো না যে ত্রিভুজ কত ধরনের হয়। ত্রিভুজ যেমন দেখো, ত্রিভুজ বাহুভেদে ত্রিভুজ আছে, আবার কোণ ভেদে ত্রিভুজ আছে। তো এগুলো অবশ্যই গুরুত্ব দিবে, কারণ যতই তোমার পড়া থাক, কিন্তু যদি রিয়াল পড়া না পড়ো বা বুঝে শুনে না পড়ো, তুমি সেটা যখন তখন বলতে পারবে না, এবং যখন তখন তুমি এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে না। এই কারণে অবশ্যই তুমি এটা ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করবে। তাহলে আমরা দেখি ত্রিভুজ কাকে বলে। যেহেতু কিছু সময় আছে, আমি আবার রিভিশন দিতে চাই তোমাদের গত ক্লাসের, যে ত্রিভুজ যে 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। অর্থাৎ 3টা বিন্দু দ্বারা, অনেকে বলে যে 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, অনেক বইয়ে লিখছে। ত্রিভুজ হলো 2 প্রকার, মূলত একটা বাহুভেদে ত্রিভুজ আর একটা কোণ ভেদে ত্রিভুজ। তাহলে বাহুভেদে ত্রিভুজ আবার 3 প্রকার। কি কি? একটা হলো সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হলো বিষমবাহু ত্রিভুজ। কি বললাম? আবার তোমরা চেষ্টা করবে যে সমবাহু ত্রিভুজ, 1 নম্বরে হলো সমবাহু ত্রিভুজ, একটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হলো বিষমবাহু ত্রিভুজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো আমি গত ক্লাসে বলেছি যে সমবাহু ত্রিভুজ কাকে বলে। তো সমবাহু ত্রিভুজ তোমরা সবাই জানো যে ত্রিভুজের 3টা বাহু সমান তাকে কি বলা হবে? সমবাহু ত্রিভুজ বলা হবে। অর্থাৎ তিনটি সমান বাহু বিশিষ্ট ত্রিভুজকে কি বলা হবে? সমবাহু ত্রিভুজ বলা হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলা হবে? যে ত্রিভুজের 2টি বাহু সমান। যে ত্রিভুজের কয়টা বাহু সমান? যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে কি বলা হবে? সমদ্বিবাহু ত্রিভুজ বলা হবে। আর বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের কোনো বাহু সমান নয়, অর্থাৎ 3টা বাহু অসমান, তাকে কি বলা হবে? বিষমবাহু ত্রিভুজ বলা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনেকে ভালো স্টুডেন্ট আছো, যে একই জিনিস বারবার রিভিশন করলে অনেকের মন খারাপ হয়। তো এগুলো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবে, কারণ যতই তোমাদের সাথে যেহেতু অনেকেই ভালো স্টুডেন্ট আছে, অনেকে দুর্বল স্টুডেন্ট আছে, এই কারণে তোমরা সেগুলো মনে কিছু না করে অবশ্যই সেটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। তাহলে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে আমরা আলোচনা করলাম। আবার কোণ ভেদে ত্রিভুজ আবার 3 প্রকার। আমি আগে বলেছি যে ত্রিভুজের মূল প্রকারভেদ হলো কোণ ভেদে আর বাহু ভেদে। তো বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার বললাম, এখন কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। কি কি? একটা হলো সমকোণী ত্রিভুজ, একটা হলো স্থূলকোণী ত্রিভুজ, আর একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ হলো 90 ডিগ্রি, তাকে কি বলা হবে? সমকোণী ত্রিভুজ বলা হবে। আর যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট, তাকে কি বলা হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হবে। আবার যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বড়, তাকে কি বলা হবে? স্থূলকোণী ত্রিভুজ বলা হবে। তো এগুলো আরও কিছু ত্রিভুজ আছে, যেমন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে একটা অঙ্ক আমি গত ক্লাসে আলোচনা করেছি, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা? যে যদি কোনো সমকোণী ত্রিভুজ, জানো যে সমকোণী ত্রিভুজ হতে হলে কি হতে হবে? একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। আর যদি 2টা বাহু সমান থাকে, একটা সমকোণী ত্রিভুজে যদি 2টা বাহু সমান থাকে, অর্থাৎ জানো যে অতিভুজ সবসময় বড় হবে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তোমরা সবাই জানো যে অতিভুজ সবসময় বড় হবে, আর লম্ব আর ভূমি যদি সমান হয়, সেক্ষেত্রে সেটা হলো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে। তো এগুলো গত ক্লাসে আমি একটা অঙ্ক সমাধান করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসে আমি এই জিনিসগুলো আলোচনা করেছি যে একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উচ্চতা কত। তো এগুলো আমি আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব না, কারণ এই চ্যাপ্টার যেহেতু বড়, সংক্ষিপ্ত আছে, রচনামূলক আছে, তো এগুলো অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং গুরুত্ব সহকারে। আমি আগে বলেছি যে তোমরা অবশ্যই লাইব্রেরি বা যে কোনো লাইব্রেরি থেকে একটা বই সংগ্রহ করে, তোমার পছন্দ মতো একটা বই, অর্থাৎ টেকনিক্যাল প্রকাশনী, হক প্রকাশনী একটা বই সংগ্রহ করে তুমি গুরুত্ব সহকারে প্রথম থেকেই শুরু করবে, কারণ পরে সময় পাওয়া যাবে না। কারণ তোমরা সবাই জানো যে নভেম্বরে পরীক্ষা হতে পারে, মেবি নভেম্বরে পরীক্ষা হতে পারে। তো এই টার্গেট নিয়ে তোমাদের অগ্রসর হতে হবে। না হলে এই সেমিস্টার সিস্টেমে যেহেতু সময় কম পাওয়া যায়, তোমরা অবশ্যই সে সময়ের দিকে গুরুত্ব দিবে, কারণ সময় যেহেতু বেশি নাই। দেখো হিসাব করলে এটা আগস্ট চলতেছে, আগস্ট মাস চলতেছে। দেখো আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে মাঝে মনে করো 2টা মাস আছে, অর্থাৎ 2 থেকে 3 মাস সময় পাচ্ছ। তো সেমিস্টার সিস্টেমে যেমন রেজাল্ট ভালো
সুবিধা আছে, আবার দেখা যায় অল্প সময়ে যদি গুরুত্ব না দাও সময় পার হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। এই কারণে অবশ্যই তুমি এখন থেকে বইটা সংগ্রহ করে তুমি নিজেকে প্রস্তুত রাখবে। আর যেহেতু করোনাকালীন সময় বাইরে তেমন ঘোরাফেরা করবে না, বাসায় থেকে যে আমার সাবজেক্টের পাশাপাশি অন্যান্য সাবজেক্ট এবং সাধারণ জ্ঞান চর্চা করবে। কারণ চাকরি বাকরি পরীক্ষা, চাকরির বা অ্যাডমিশন, বিভিন্ন অ্যাডমিশনে আমার সাবজেক্টের পাশাপাশি অন্যান্য সাবজেক্টের যেমন গুরুত্ব, তোমাকে সাধারণ জ্ঞানও পড়তে হবে। সাধারণ জ্ঞান, ইংলিশ, যেগুলো বেসিক জিনিস অবশ্যই তোমাকে পড়তে হবে। যেমন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই জিনিসগুলো তো চেঞ্জ হবে না। হয়তো অনেকে মনে করবা যে স্যার আমরা তো কেবল থার্ড সেমিস্টারে পড়ি, এগুলো এখন পড়ে কি করব, চেঞ্জ হবে। কিন্তু যেগুলো বেসিক জিনিস এগুলো তো আর কোনোদিন চেঞ্জ হবে না। এই কারণে নিজেকে, হয়তো অনেকে ভাববে যে আমি শেষে যে এগুলো পড়বো, তো শেষে যে অনেকে সময় পাই না, দেখা যায় অ্যাডমিশন দিতে হচ্ছে, অ্যাডমিশন ভালো করতে পারছো না। এই কারণে এখন থেকে তোমাকে এই সাবজেক্টের পাশাপাশি সাধারণ জ্ঞান চর্চা করতে হবে। কারণ পরে যে শেষে দেখা যায় সময় পাচ্ছ না এবং নিজেকে প্রস্তুত করতে পারছো না, তোমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হচ্ছে। তাই এই কারণে অবশ্যই আমার সাবজেক্টের পাশাপাশি তুমি এই সাধারণ জ্ঞান চর্চা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি গত ক্লাসে বলেছি যে একক বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের উচ্চতা কত। যে সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 এ, এ একক। এখানে √3/2 এটা রুটের বাইরে আছে। এটা কি, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, এই কারণে এটা হলো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এ একক। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো এ একক। দেখো 4 নাম্বার আছে কি, সি ভূমি বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সি ভূমি বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো সিও বলতে পারে, বিও বলতে পারে। তো যে কোনো একটা ভালো করে যদি বুঝে পড়াশোনা করো, তাহলে তুমি অন্যগুলো সহজে উত্তর দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এই জায়গাতে বলা আছে কি, সি ভূমি বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সি ভূমি বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো c/4 √4a² - c²। তাহলে এখানে যদি সি না বলে যদি বি বলা হয়, তাহলে কি হবে, b/4 √4a² - b²। তাহলে এখানে লক্ষ্য রাখবে, সিটা হলো কি সমবাহু ত্রিভুজের ভূমি বা তৃতীয় বাহুর দৈর্ঘ্য। যদি আমি প্রথম দুটাকে প্রথম, দ্বিতীয় আর এটা তৃতীয় ধরি, তাহলে সিটা ভূমি অথবা তৃতীয় বাহুর দৈর্ঘ্য। আর এটা কি সমান সমান বাহুর দৈর্ঘ্য। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ দুটা বাহু সমান, এই কারণে দুটা সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো এ। তাহলে এখানে ভূমি সিও বলতে পারে, বিও বলতে পারে, তুমি বুঝে শুনে পড়বে। কারণ যদি সি বলে তাহলে c/4 √4a² - c² হবে। আর যদি বি ভূমি বিশিষ্ট বলে তাহলে কি হবে, b/4 √4a² - c²। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে বুঝে মুখস্থ করবে, শুধু মুখস্থ করলেই হবে না। আর অনেক সময় তোমাদের বই এগুলো ডিটেলস বের করে দেওয়া আছে, এগুলো তুমি ডিটেলস একটু চেষ্টা করবে, তাহলে দেখা যায় তোমার সহজে মনে রাখতে পারছো বা এটাকে প্রয়োগ করে তুমি অঙ্ক করতে পারছো। কারণ এই সূত্রগুলো সংক্ষিপ্ত রচনামূলক অঙ্কে আমাদের কাজে লাগবে। তাহলে আজকে আমি সংক্ষিপ্ত কোশ্চিনে যাব। অতি সংক্ষিপ্ত আমি গতদিন আলোচনা করেছি। তো আমি আগেই বলতেছি যে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে অতি সংক্ষিপ্ত দেখায় যে 20টা বা 25টা কোশ্চিন আছে, সবগুলো হয়তো বর্ণনা করা সম্ভব হয় না। তোমরা যদি হয়তো 5-6টা বা 10টা আমি বর্ণনা করি, তো এগুলোর আলোকে তুমি বাকিগুলো করার চেষ্টা করবে। তো ইনশাল্লাহ তোমরা এগুলো পারবে। তো আশা করি তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। যেমন গতদিন আমি প্রায় 6-7টা বা 8-10টা অঙ্ক আমি তোমাদের বর্ণনা করেছি, তো এগুলো প্রয়োগ করে অন্যান্য অঙ্কগুলো করার চেষ্টা করবে। তো আজকে তোমাদের আমি সংক্ষিপ্ত কোশ্চিনে যাব। অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আশা করি তোমরা বাসায় পড়েছো বা প্র্যাকটিস করেছো। তা আমি ক্লাসের ক্ষেত্রে আর একটু বলতে চাই যে অনলাইন ক্লাস, অনেকে হয়তো গ্রামে আসো বা নেটওয়ার্ক দুর্বল, তো এগুলো তোমরা করে চেষ্টা করবে। আজকে হয়তো হলো একটু প্রবলেম হলো, সামনের দিন যেন ভালো হয় এই চেষ্টা করবে। আর যেহেতু আমি বারবার বলতেছি যে কমেন্ট বক্সে তোমাদের নাম, ডিপার্টমেন্ট, রোল নাম্বার, কোন শিফট অবশ্যই উল্লেখ করবে। কারণ যেহেতু প্রেজেন্টটা আমাদের সংগ্রহ করতে হবে, যেহেতু করোনা পরিস্থিতি তোমাদের কখন ক্লাস সশরীরে হবে সেটা কারো জানা নেই, এটা সরকারের সিদ্ধান্ত। এই কারণে অবশ্যই কমেন্ট বক্সে তোমার নাম, ডিপার্টমেন্ট, রোল নাম্বার, শিফট উল্লেখ করবে। তাহলে যেন আমরা কারা কারা তোমরা অ্যাটেন্ড করেছো ক্লাসে, আমরা সংরক্ষণে রাখতে পারি। তাহলে আজকে দেখো সংক্ষিপ্ত কোশ্চিন 5-এর 1-এ আছে কি, 15 মিটার দীর্ঘ একটি মই একটি দেওয়ালে খাড়া অবস্থায় আছে।
তাহলে মইয়ের গোড়া দেওয়াল হতে কত দূর সরালে অগ্রভাগ 3 মিটার সরে আসবে। তো এই সহজ কোশ্চেনগুলো মাঝে মাঝে পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে আসে, তো এগুলো একটু গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে, কারণ এই টাইপের কোশ্চেন কয়েকটা আছে। তো দেখো 15 মিটার দীর্ঘ, তাহলে 15 মিটার দীর্ঘ একটা মই, আমরা মই তো সবাই চিনি, যেহেতু আমাদের বাংলাদেশে গ্রামের সংখ্যা অনেক, তো যেহেতু মই আমাদের অনেকের বাসায় আছে বা অনেকের বাসায় নেই, মই আমরা সবাই মোটামুটি চিনি। তাহলে দেখো মইয়ের দৈর্ঘ্য কত আছে, 15 মিটার। তাহলে এখানে মই কোনটা, এবি, মই কত, এবি। তাহলে এখানে এবি দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো, এবি একটা মই যখন খাড়া ধরা হয় সেটা ধরে নিলাম আমি এবি, কিন্তু এই মইটাই যদি মনে করো একটু বাঁকা করে কোনো ওয়ালে বা কোনো বাসায় উঠা হয়, কোনো ওয়ালে উঠা হয়, সেটাকে কি করতে হয়, খাড়া রাখলে সেটা উঠা যায় না, এই কারণে বাঁকা করতে হয়। তাই সেই বাঁকা হলো মইটা, এই যে সিডি দেওয়া আছে। তাহলে এখানে একটা মনে রাখবা যে এবি এর দৈর্ঘ্য যা হবে সিডি এর দৈর্ঘ্য তাই হবে। আমি আরেকবার বলতে চাই যে এবি হলো মইয়ের দৈর্ঘ্য, এবিটা মইটা মনে করো সরাসরি খাড়া আছে, খাড়া অবস্থায় আছে, কারণে মইয়ের দৈর্ঘ্যটা ধরলাম আমি এবি। এটাই যদি কোনো ওয়ালে বা কোনো জায়গায় আমরা উঠতে চাই, তাহলে সেটাকে কি করা হয়, একটু প্যারালাল অর্থাৎ বাঁকা করা হয়, দেখো ভূমি বরাবর নেওয়া হয়, তাহলে সেটা হলো সিডি। তাহলে এখানে এবির দৈর্ঘ্য যা হবে সিডি এর দৈর্ঘ্য কি হবে, তাই হবে। তাহলে এখানে বইয়ে দেখো প্রশ্নে দেওয়া আছে এবি সমান কত, 15 মিটার। এবি কত দেওয়া আছে, 15 মিটার। তাহলে এখানে এবি সমান কত, সিডি সমান কত, 15 মিটার। দেখো দেওয়া আছে যে এবি সমান সিডি সমান হলো 15 মিটার, আর এডি হলো 3 মিটার। এই যে এখানে প্রশ্নে বলা হচ্ছে যে এর গোড়া মানে হলো যে বি, মনে করো এ বিটা একটা মই, তাহলে এই নিচের অংশে হলো বি আছে, এই বি থেকে মনে করো 3 মিটার, না এখানে কি বলছে, এর গোড়া দেওয়াল হতে কত দূর সরালে। তাহলে এই বি থেকে কত দূর সরালে, এই যে বি থেকে যে সি আছে, সিডি আছে, যে কত দূর সরালে তার অগ্রভাগ 3 মিটার সরে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমাকে তাহলে বের করতে হবে বি থেকে সি কত দূর সরালে আর অগ্রভাগ 3 মিটার সরে আসবে। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে মূলত বিসি এর দূরত্ব। কি বের করতে হবে, বিসি এর দূরত্ব। তাহলে এখানে লক্ষ্য রাখো যে এবি দেওয়া আছে মোট 15 মিটার, তাহলে অগ্রভাগ 3 মিটার দেখো নিচে নামছে 3 মিটার, অগ্রভাগটা কি হচ্ছে, অগ্রভাগটা 3 মিটার নিচে নামছে। তাহলে নিচে যদি নামে, তাহলে এখানে দেখো মইটা যদি বললাম যে যদি খাড়া করা হয়, কোনো ওয়ালে উঠা হয়, তাহলে এই 3 মিটার মইটা প্যারালাল ডান দিকে সরে যাচ্ছে। তো সরে যদি যাই, তাহলে এখানে 3 মিটার সরলে 15 থেকে 3 বাদ দিলে কত হবে, 12 হবে। দেখো তাই দেখা হয়েছে যে এখানে বিডিটা কত, টোটাল তো হলো এবি সমান হলো 15। তাহলে এই সরে যাওয়ার কারণে মইটা, এই যে মইটা সিডি মনে করো সরে যাওয়ার কারণে এই সিডি বিডি এর মানটা হচ্ছে টোটাল হলো এবি, মইয়ের দৈর্ঘ্য এবি থেকে এডি বাদ, এবি থেকে যেহেতু 3 মিটার নিচে নামছে, এই কারণে এবি থেকে যদি এডি বাদ দিই, অর্থাৎ 15 থেকে 3 বাদ দিলে 12 মিটার। তাহলে বিডি এর দৈর্ঘ্যটা পেলাম আমি 12 মিটার। দেখো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে 12 আর 3 যোগ করলে কত হয়, 15 হয়। তাহলে এখানে বিডি হলো 12 মিটার আর এডি হচ্ছে 3 মিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে তাহলে মানটা আমি স্পষ্ট পেয়ে গেলাম যে এডি হলো 3 মিটার আর বিডি হলো 12 মিটার, আর এবি আর সিডি হলো কত, 15 মিটার। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এই বিডি পাওয়ার কারণে এটা কি ত্রিভুজ হয়ে গেছে, যেহেতু মইটা খাড়া ছিল এবি, তাহলে এখানে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এই বি কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট বি কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে বি কোণ যদি 90 ডিগ্রি হয়, তোমরা জানো যে একটা ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সেই ত্রিভুজটা কি বলতো, সমকোণী ত্রিভুজ। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা 9-10 থেকে পড়ে আসছো যে একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে সেটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার। অতিভুজ কত এখানে বলতো, সিডি। তাহলে অতিভুজ কত, সিডি। তাহলে সিডি স্কয়ার সমান কত হবে, বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমি ট্রান্সফার করি, দেখো যে সিডি স্কয়ার সমান হলো বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে এখান থেকে একটা লাইন কম করা হয়েছে, তোমরা এক লাইন প্রয়োজন এখানে করে নিবা উপরে, যে সিডি স্কয়ার সমান হলো বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে এখান থেকে যদি ট্রান্সফার করা হয়, তাহলে বিসি স্কয়ার সমান হবে কি, সিডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে সিডি কত দেওয়া আছে বলতো, 15। এখানে সিডি কত, 15 মিটার। তাহলে দেখো 15 দেওয়া আছে, সিডির মান
15 দেওয়া হয়েছে, আর উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দেওয়া হয়েছে। আর বিডির মানটা আমরা বের করেছি কত, 12, অর্থাৎ 12। তাহলে এখানে হলো 15 এর উপর হোল স্কয়ার মাইনাস 12 এর উপর হোল স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি ক্যালকুলেটর নির্ভর না হয়ে মুখে মুখে বা হাতে কলমে চেষ্টা করবো। 15 উপর স্কয়ার মানে কত হয় বলতো, 15 গুণ করলে কত হবে, 225, অর্থাৎ এটা 225 হলো। 15 উপর স্কয়ার মানে 225 বিয়োগ 12 উপর স্কয়ার মানে কত, 144। তাহলে 225 থেকে 144 বাদ দিলে কত হয় বলতো, 81। তোমরা ক্যালকুলেটর নির্ভর না হয়ে নিজে নিজে করার চেষ্টা করবে। 5 থেকে 4 বাদ দিলে হচ্ছে 1, আবার 12 থেকে 4 বাদ দিলে কত, 8, আর 1 কে 1 দিয়ে দিলে 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে 81 হলো। তাহলে বিসি স্কয়ার সমান কত পেলাম, 81। তাহলে এখানে যদিও একটু মিস্টেক করছে যে বিসি স্কয়ার সমান 81 সমান 9 দেওয়া আছে, তো অবশ্যই এখানে সরাসরি 9 হবে না। এই লাস্ট লাইনে তোমাকে লিখতে হবে যে বিসি সমান হলো √81 সমান হলো 9। তো এখানে ছোটখাটো ভুল হয়তো আসলে তোমরা ঠিক করে নিবা যে বিসি স্কয়ার সমান কত, 81, অর্থাৎ 81। তাহলে এখান থেকে তোমরা সহজেই লিখতে পারো যে বিসি সমান √81 সমান হলো 9। 81 নিচে এভাবে 9 দেওয়া যাবে না, তাহলে তো বিসি স্কয়ার সমান 9ই হলো। তো এই কারণে হয়তো বইয়ে বা লেখার সময় অনেক ত্রুটি হতে পারে, কারণ যারা লেখক বা যারা লিখেছেন তোমাদের আমাদের মতোই তারা মানুষ, বুঝতে পারছো? তাহলে এই কারণে এগুলো ভুল না ধরে তোমরা কারেকশন করে পড়ার চেষ্টা করবে, তুমি ভুল পড়বে না। তাহলে বিসি স্কয়ার সমান 81, অতএব বি সমান √81 সমান কত, 9। তাহলে এর গোড়া দেওয়াল হতে কত মিটার, তাহলে বিসি এর মান কত পেলাম, 9। তাহলে এর গোড়া বি হতে সি এর দূরত্ব তাহলে কত পেলাম আমি, 9 মিটার, অর্থাৎ এর গোড়া দেওয়াল হতে 9 মিটার সরে আসবে। তাহলে এখান থেকে বিসি এর মান পেলাম আমি 9। তাহলে এখানে দেখো, এখানে গোড়া 9 মিটার সরে আসবে। তাহলে এখান থেকে আমি এটা সহজেই বের করতে পারলাম। তো এই টাইপের অঙ্ক দেখো আরো আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এগুলো ছোট অঙ্ক, এই টাইপের অঙ্ক এখানেও আছে, এগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। আশা করি তোমরা এগুলো সহজেই পারবে। তাহলে এখানে দেখো আর একটা কোশ্চিন আছে যে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের পরিসীমা √2+1 দেওয়া আছে, তাহলে অতিভুজ নির্ণয় করো। তাহলে এই অঙ্কটাও মাঝে মাঝে তোমাদের 2007 সাল না কোন সালে পড়ে আছে, তো এগুলো একটু গুরুত্ব দেখো। আমি আর একটু বলতেছি, কিছুক্ষণ আগে তোমাদের ব্রিফ করলাম যে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ কখন হয়, যে একটা সমকোণী ত্রিভুজের সত্য তো আমরা জানি, যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর যদি যেহেতু একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় বড় হয়, তাহলে অবশ্যই ভূমি আর লম্বটা কি হবে, সমান যদি হয়, তাহলে সেটা বলতে পারি আমি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু বা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে, √2+1। তাহলে দেখো এই জায়গাতে আমি একটু বলতেছি যে এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অবশ্যই যেহেতু সমদ্বিবাহু বলা আছে, দুটো বাহু সমান হবে, সেটাই ধরা আছে, যেখানে এ বি লম্ব আর বিসি কি বলতো, ভূমি। তাহলে বিসি সমান কি ধরা হলো, x মিটার ধরা হলো। তোমার ইচ্ছা মতো ধরতে পারবা, x ধরতে পারবা, এ ধরতে পারবা, এ মিটার, এখানে মিটার ধরছে, তোমরা একক ধরতে পারো, যেহেতু এখানে কোনো মিটার উল্লেখ নাই, তোমরা তোমার মতো করে লিখতে পারো, মিটারও ধরতে পারো, একক ধরতে পারো, তবে একক ধরাই ভালো। তো যেহেতু এখানে মিটার দিয়েছে, মিটার দিয়ে করো, এগুলো প্রবলেম নাই, তোমরা একক ধরতে পারো ইচ্ছা করলো। তাহলে সত্যমতে দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা বলতো, এসি। তাহলে এসি স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস হলো ভূমি কি বলতো, বিসি, তাহলে প্লাস বিসি স্কয়ার। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এবি এর মানটা কত বলতো, এক্স, এবি এর মানটা কত, এক্স। তাহলে এবি এর মানটা হচ্ছে কত, এক্স। তাহলে এখানে দেখো এবি এর জায়গাতে এক্স বসেছে, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে এবি এর মান এক্স, আর উপর স্কয়ার আছে এক্স স্কয়ার, বিসি এর মানও এক্স ধরেছো, তাহলে এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ার আর এক্স স্কয়ার যোগ দিলে কত হয় বলো, 2x স্কয়ার। তাহলে অতএব অতিভুজ এসি সমান √2x স্কয়ার। তাহলে 2 এর উপর রুট মানে √2 হয়, আর এক্স স্কয়ারের উপর রুট মানে কত হয় বলো তো, এক্স হয়। তাহলে এখানে অনেকেই অঙ্কে যেহেতু অনেকেই দুর্বল বা অনেকে খেয়াল থাকে না, তাড়াহুড়ো করতে যায় √2x দিয়ে দেয়, কিন্তু সেটা অবশ্যই রুটটা থাকবে 2 এর উপর, আর এক্সটা থাকবে বাইরে। কেন, 2 এর উপর যেহেতু 4 থাকলে 2 বের হতো, তাহলে 2 এর উপর অবশ্যই রুট দিতে হবে, আর এক্স স্কয়ারের উপর রুট দিলে কত হবে বলতো, এক্স। তাহলে এক্সটা অবশ্যই রুটের বাইরে থাকতে হবে, অথবা x√2 লিখতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখান থেকে অতিভুজের মানটা আমি পেলাম, এসি সমান হলো √2x অথবা x√2। তাহলে এখান থেকে দেখো আমরা জানি যে যেহেতু প্রশ্নে কি দেওয়া আছে বলতো, পরিসীমা দেওয়া আছে, কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা পরিসীমা সম্বন্ধে কি জানি, তোমরা অনেকেই জানো যে একটা ত্রিভুজের পরিসীমা কোনটা, যে
পরিসীমা যে একটা ত্রিভুজে যেহেতু তিনটা বাহু, পরিসীমা বলতে আমরা সেটাই বুঝি যে তিনটা বাহুর যোগফল, তাতে যেই ত্রিভুজ হোক না কেন, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, যেটাই থাক না কেন, যে একটা ত্রিভুজের পরিসীমা বলতে আমরা বুঝি যে তিনটা বাহুর যোগফল। তাহলে এখানে দেখো তিনটা বাহু কি কি আছে বলতো, এ বি প্লাস বিসি প্লাস এসি, দেখো এখানে তাই লেখা আছে প্রশ্ন মতে এ বি প্লাস বিসি প্লাস এসি। তাহলে দেখো পরিসীমা যেহেতু দেওয়া আছে, তাহলে তিনটা বাহু সমান দেওয়া আছে √2 প্লাস তিনটা বাহু যোগফল সমান √2 প্লাস 1। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো এখন এই মানগুলো আমি ব্যবহার করব। তাহলে এখান থেকে দেখো যে এ বি সমান কত বলতো, এক্স। এ বি সমান কত, এক্স। তাহলে এ বি এর জায়গাতে এক্স দিয়েছি, বিসি এর জায়গাতে এক্স দিয়েছি, আর এসি এর মানটা তো বের করেছি এক্স √2 অথবা √2 এক্স সমান ডান দিকে আছে √2 প্লাস 1। তাহলে এখান থেকে এক্স আর এক্স যোগ করলে কত হয় বলতো, 2x। এক্স আর এক্স যোগ করলে কত হয়, 2x। আর এখানে দেখো √2x আছে, ডান দিকে √2 প্লাস 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জায়গাতে দেখতে পাচ্ছ তোমরা কি কমন বলতো, √2x। হয়তো অনেকে এখানে জটিল ভাবতে পারো যে এখানে 2 এর মাঝ 2 কে আমরা লিখতে পারি দুটা √2, তাহলে এখানে 2 মানে কত, √2 ইন্টু √2, তাহলে √2x কমন আছে। দেখো √2x কমন নিয়েছে, তাহলে এখানে থাকছে কি বলতো, √2। আর √2x তো কমন নেওয়া হয়ে গেছে, প্লাস কত, এই মাঝে প্লাস 1। তাহলে এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা ইচ্ছা করলে √2 প্লাস 1 আর ডান দিকে দেখো √2 প্লাস 1, এগুলো আমি উঠিয়ে দিতে পারি, বা যদি ভাগ করো তাহলে এ দুটা বাদ উঠে যাবে বা বাদ হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √2x সমান হলো 1। এখানে আমি কিন্তু বারবার বলতেছি, এখানে অনেকেই ভুল করে, রুটটা এক্স এর উপরে দিয়ে দেয়, তাহলে কিন্তু হলো না। অনেক কষ্ট করবা কিন্তু দেখাই যে অঙ্কে যায় ঠিক মতো মার্ক পালো না, তখন অনেকেই হয়তো ভাববা যে স্যার ওই পেলো একই অঙ্কে 4 বা 3, আমি পেলাম 1। কেন পেলা, দেখো এই জায়গাতে তুমি বুঝতে পারো নাই যে রুটটা শুধু 2 এর উপর আছে কিন্তু এক্স এর উপর নাই। এ কারণে অবশ্যই তোমাকে গুরুত্ব সহকারে যেটা যার উপর রুট হবে সেভাবেই তোমাকে লিখতে হবে। তাহলে √2 ইন্টু এক্সটা বাইরে, রুটের বাইরে, এটা সমান হলো 1। অতএব এক্স সমান কত, তোমরা সবাই জানো যে গুণ আকারে যদি বাম দিকে থাকে তাহলে ডান দিকে যখন লিখবো সেটা ভাগ আকারে চলে যায়। অতএব এক্স সমান কত, 1 ভাগ √2। তাহলে এখানে এক্স এর মানটা পেলাম কত, 1 ভাগ √2। তাহলে এখানে কি বের করতে বলছিল তোমাদের, অতিভুজ বের করতে বলছিল। তাহলে এখানে অতিভুজ কি বের করেছিলাম বলতো, এসি সমান হলো √2x। তাহলে এখানে এই মানটা বসিয়ে দিব আমি যে অতিভুজ এসি সমান হলো √2x। তাহলে √2 ইন্টু এক্স এর মানটা কত পেলাম বলতো, 1 ভাগ √2। তাহলে এখান থেকে √2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত বলতো, 1। তাহলে এখানে যেহেতু মিটার ধরেছো তাহলে অতিভুজটা হচ্ছে 1 মিটার, অবশ্যই এখানে 1 মিটার লিখতে হবে। আর যদি এখানে একক লিখতা তাহলে এখানে একক লিখতে, 1 একক। তাহলে এইভাবে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা এগুলো কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে বাসায় প্র্যাকটিস করবে। এখনো যারা বই কিনুনি, আমি কিন্তু বারবার একই কথা বলছি, অনেকের হয়তো শুনতে কেমন লাগবে, স্যার একই কথা বারবার বলতেছে, কিন্তু আমি তোমাদের উপকারের জন্য, তোমাদের ভালোর জন্য বলতেছি যে অঙ্কের বইটা অবশ্যই, বই ছাড়া কিন্তু অঙ্কের ক্লাস করা চলে না। এই কারণে অবশ্যই বইটা তুমি হয় পুরাতন বই বা নতুন বই কিনলে তোমাদের জন্য ভালো, পড়ার আগ্রহ জাগবে। এ কারণে অবশ্যই বইটা তুমি সংগ্রহ করবে, তাহলে সহজেই তুমি অঙ্কগুলো প্রথম থেকে যদি শুরু করো তাহলে দেখা যায় তোমাদের জন্য কি হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। আর যদি মনে করো যে 1 মাস পরে কিনবো, 15 দিন পরে কিনবো, দেখো পরে তুমি এমনই তোমার জন্য অসুবিধা হবে, তুমি একসাথে সবগুলো গুলিয়ে ফেলবে, একসাথে এতগুলো করতে পারবে না, দেখা যায় তুমি রেজাল্ট ভালো করতে পারছো না। এই কারণে দেখো আমি বারবার বলতেছি বইটা অল্প সময়ের মধ্যে তোমরা সংগ্রহ করবে এবং প্রতিদিন কমপক্ষে আমার সাবজেক্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা করার চেষ্টা করবে। কারণ আমি আগেই বলেছি যে অঙ্ক এমনই এক সাবজেক্ট, যদি চর্চা ঠিক মতো না করো তাহলে ভালো রেজাল্ট করা যায় না। এই কারণে তুমি আধা ঘন্টা পড়ো, প্রথম দিন ভালো লাগছে না তুমি 10 মিনিট পড়ো, 10 মিনিট পড়ে তুমি নিজেকে মনোনিবেশ করো, তাহলে অবশ্যই দেখবা যে তোমার অঙ্কের প্রতি একটা ভালোবাসা জন্মেছে। তুমি অবশ্যই দেখবা যে আস্তে আস্তে তোমার অঙ্কের প্রতি, তুমি অঙ্কে ভালো করতেছো এবং অঙ্ক অটোমেটিক্যালি তুমি দেখো যে অঙ্কের প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই টাইপের অঙ্ক দেখো যে পরেও আছে, একটি সমকোণী বাহু ত্রিভুজের পরিসীমা এত হলে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই টাইপের অঙ্ক তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। এখন দেখো যে এখানে 12-এর 1-এ একটা অঙ্ক আছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের 12-এর 1, এগুলো যে কোনো বইয়ে আছে, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হক বলি, টেকনিক্যাল প্রকাশনী বলি, যে কোনো বইয়ে আছে। তো এই কারণে নিয়মগুলো জানা দরকার। আমি তো বললাম যে বই ফ্যাক্টর না, যে কোনো বইয়ে এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে। তো এই কারণে অবশ্যই তোমরা যে কোনো একটা বই তুমি সংগ্রহ করবে, এই অঙ্কগুলো প্রত্যেকটা বইয়ে আছে, এগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসার মতো অঙ্ক। দেখো এই অঙ্কটা আছে, এই টাইপের অঙ্ক কিন্তু অনেকগুলো আছে,
কোনো জায়গায় পরিসীমা দেওয়া আছে দিয়ে ক্ষেত্রফল বের করতে বলবে, আবার কোনো জায়গায় ক্ষেত্রফল দেওয়া আছে দিয়ে পরিসীমা বের করতে বলছে। তো এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য, তো এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে দেখো এই টাইপের অঙ্ক একটা আমি আলোচনা করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6 এর পরিসীমা 40 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে। তা আমি এই অঙ্কের মাঝে আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই, যারা অনলাইন ক্লাসে উপস্থিত আছো, তোমরা যারা উপস্থিত আছো তোমাদের বন্ধু বান্ধবদের ইনফর্ম করবে এবং সবাই রাজশাহী পলিটেকনিকের ওয়েবসাইটে তোমাদের রুটিন দেওয়া আছে, এই রুটিনটা সংগ্রহ করে ক্লাসে অংশগ্রহণ করবে। আর যারা জানে না, অনেকেই একটু কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধবদের জানাবে, কারণ তুমি যদি একজনের উপকার করো আল্লাহ তোমাদের ভালো করবে এবং আর একজন উপকৃত হবে, তোমার জন্য সে দোয়া করবে। অবশ্যই তুমি তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে যে অঙ্কের ক্লাস হচ্ছে, তোমরা অনলাইনে অংশগ্রহণ করো। আর যেটা বারবার বলতেছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল, কোন শিফট উল্লেখ করবে, কারণ যেহেতু তোমাদের প্রেজেন্টটা আমাকে সংগ্রহ করতে হবে, এই কারণে অবশ্যই এগুলো লিখতে ভুলবে না। তাহলে এখানে দেখো 12 নম্বর 12-1 আছে কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে, তৃতীয় বাহুর 5/6 এর পরিসীমা 40 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, যে সমদ্বিবাহু ত্রিভুজ তোমাদের প্রথমেই আমি আইডিয়া দিয়েছি যে সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা বলতো, যে ত্রিভুজের দুইটা বাহু সমান। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এ বি আর এসিটা কি বলতো, দুটা বাহু সমান হয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজ বলার কারণে এ বি আর এসি দুটা বাহু দেখো সমান দেওয়া হয়েছে। তো এখানে দেখো প্রশ্নে বলছে তৃতীয় বাহুর 5/6, তাহলে তৃতীয় বাহুর কত, 5/6। তাহলে এখানে দেখো তৃতীয় বাহু বলতে দেখো এটা প্রথম বাহু, এ বিটা প্রথম বাহু বাহু আর বিসিটা তৃতীয় বাহু, এটাকে তৃতীয় বাহু বলা যায়, আবার ভূমিও বলা যায়। কি বলা যায়, ভূমিও বলা যায়, অথবা অসমান বাহু বলা যায়। বিভিন্ন অঙ্কে কিন্তু বিভিন্ন রকম ভাষা ব্যবহার করেছে, তো সেগুলো তোমাদের তারা যতই পেঁচ দিয়ে অঙ্কটা দেখ তোমাকে সেটা বুঝতে হবে। তাহলে এখানে কোশ্চিনটা কয়েকভাবে করা যেতে পারে, যে এটা কিন্তু সমান সমান বাহু, দুটো এ বি আর এসি সমান সমান বাহু, আর বিসিটা কিন্তু অসমান বাহু, অথবা তৃতীয় বাহু, অথবা ভূমির দৈর্ঘ্য, যেটাই বলুক না কেন তোমাকে আর এটা ধরতে হবে, তাহলে তুমি অঙ্কটা সমাধান করতে পারবে। কারণ এই জায়গাতে তৃতীয় বাহু দেওয়া আছে, তৃতীয় বাহু কোনটা বলো তো, বিসি। তাহলে এটা প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু। তৃতীয় বাহু না বলে কি বলতে পারতো, ভূমিদ বলতে পারতো, অথবা অসমান বাহু বলতে পারছো। তো এগুলো যেটাই বলুক না কেন তোমাকে সেগুলো সমাধান করতে হবে। তাহলে তৃতীয় বাহু ধরে নিয়েছি। দেখো এখানে মনে করি এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তুমি তোমার মতো করে লিখবা যে এবিসি একটা কি, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে দুটো বাহু অবশ্যই সমান হতে হবে। তাহলে এখান থেকে দেখো ভূমি সি ধরা হয়েছে, তাহলে ভূমি সি, অথবা ওই যে তৃতীয় বাহু লিখতে পারো। এখানে যেহেতু তোমাদের অঙ্কে তৃতীয় বাহু বলা হয়েছে, তাহলে অবশ্যই তোমরা এখানে তৃতীয় বাহু বলতে পারো। তৃতীয় বাহু মানে হলো ভূমি বা অসমান বাহু। তাহলে ভূমি সি সমান কত বলো তো, বিসি। তাহলে বিসিটা ধরলাম কত, এক্স। কেন ধরলাম, যেহেতু বলা আছে যে সমান বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6, তাহলে তৃতীয় বাহু এক্স অথবা এ যে কোনো একটা ধরে নিতে হবে আমি। তাহলে ভূমি সি বিসি সমান হলো এক্স। এক্স এখানে কি ধরবা, সেন্টিমিটার ধরবা, যেহেতু এখানে সেন্টিমিটার ইউজ করা হয়েছে, তাহলে সেন্টিমিটার ধরবা, অথবা এখানে একক ধরার দরকার না, যেহেতু সেন্টিমিটার উল্লেখ করা আছে অবশ্যই সেন্টিমিটার ধরবা। তাহলে এখানে সমান বাহুতে যেহেতু ভূমি সি সমান হলো বিসি সমান হলো এক্স সেন্টিমিটার ধরে নিলাম আমি। তাহলে অতএব সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে সমান বাহু কোনটা বলো তো, এ বি আর এসি। তাহলে এ বি আর এসি হবে কি, এক্স এর 5/6, যেহেতু প্রশ্নে বলা হয়েছে সমান বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর কত, 5/6। তাহলে দেখো তৃতীয় বাহু ধরেছে এক্স, তাহলে এক্স এর 5/6। তাহলে এখান থেকে দেখো যেহেতু এর মানে হলো এখানে গুণ, তাহলে এক্স আর 5 গুণ দিলে কত হবে, 5x, আর নিচে কত, 6 এটা। তাহলে 5x ভাগ 6, এটা অন্যভাবে কেউ ধরতে পারতা, যদি কেউ মনে করতা যে এটা আমি ধরবো 6x, তাহলে এটা 5x হতো, দিলে সমান বাহু দুটা 5x হতো, যে এটা তুমি তোমার মতো করে করতে পারবা, আমার এটাই করতে হবে এমন কোনো কথা না। তাহলে এটা যদি তুমি 6x ধরতা, তাহলে এটা হতো যে দুটা কি হতো, 5x, তাহলে ফ্র্যাকশন থাকতো না, তুমি তোমার মতো করে করার চেষ্টা করবে। তবে প্রিয় শিক্ষার্থী বিন্দু, অঙ্ক কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে না, বুঝে শুনে। এখানে যেহেতু x ধরেছে, কারণ x এর 5/6, যদি 6x ধরতা তাহলে 6x এর 5/6, তাহলে 6x কেটে যেত, আর x আর 5 গুণ দিলে কত, 5x হতো। তাহলে যেহেতু এটা x ধরেছে, তাহলে x দিয়ে করি, তাহলে x এর 5/6, তাহলে x আর 5 গুণ দিলে কত হবে বলতো, 5x, আর নিচে কত, 6।
তাহলে এখন প্রশ্ন মতে দেখো এখানে অনেকেই বুঝতে পারে না স্যার প্রশ্ন মতে কিভাবে আমি এটা লিখবো। এখানে দেখো অঙ্কে বলে দিচ্ছে, পরিসীমা দেওয়া আছে। তাহলে একটা ত্রিভুজের পরিসীমা মানে কি বলেছি বলতো, তিনটা বাহুর যোগফল। প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু লক্ষ্য রাখো সবাই যে একটা ত্রিভুজের পরিসীমা কোনটা বলতো, তিনটা বাহুর যোগফল। তাহলে এখানে তিনটা বাহু কি কি আছে বলতো, এ বি আর এসি আর বিসি। তাহলে তিনটা বাহুর যোগফল প্রশ্ন মতে এ বি প্লাস বিসি প্লাস এসি সমান কত দেওয়া আছে বলতো, 40 সেন্টিমিটার। আর যদি এখানে ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে ক্ষেত্রফলের সূত্রে যেতাম। ক্ষেত্রফল কি হতো, c/4√4a² মাইনাস c², এই সূত্রে যেতাম। তাহলে যেহেতু এখানে পরিসীমা দেওয়া আছে, তাহলে দেখো তিনটা বাহুর যোগফল এ বি প্লাস বিসি প্লাস এসি সমান কত, 40 অর্থাৎ 40। তাহলে এখানে এ বি এর মানটা বসে দাও। তাহলে এ বি, যদিও এখানে এ বি উল্লেখ করা নাই, তাহলে এ বি, এখানে এ বি সমান বাহু কি এ বি আর এসি। তাহলে এ বির জায়গাতে কি বসালাম বলতো, 5x/6 প্লাস বিসির জায়গাতেও সমান সমান বাহু যেহেতু এ বি আর বিসি, তাহলে 5x/6 প্লাস এসি মানে এখানে এ বি মানে হচ্ছে 5x/6 আর এসি মানে হলো 5x/6 আর বেশি মানে কত বলতো, এক্স। দেখো এক্স দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে দেখো লসাগু কত বলতো, তোমরা সবাই জানো এই দুটা লসাগু কত, 6। তাহলে 6 লসাগু হলে 6 দিয়ে 6 কে ভাগ দিলে উপরে কত থাকে বলতো, 5x। উপরে কত থাকছে, 5x। আর x এর নিচে আছে 1 দিয়ে 6 কে ভাগ দিলে কত, 6 হয়। আর 6 আর x গুণ দিলে কত, 6x সমান হলো 40 অর্থাৎ 40। তাহলে এখান থেকে দেখো দেখতে পাচ্ছ 5x আর 5x যোগ 6x, তাহলে 5 আর 5 10 আর 6 কত বলতো, 16x। 16x/6 সমান কত, 40 বা 40। তাহলে অতএব x সমান কত, 6টা উপরে 40 এর সাথে গুণ হবে, 40 গুণ তো 6 আর নিচে 16, গুণ থাকলে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে 16 দিয়ে ভাগ। তাহলে এখান থেকে দেখো তোমরা সবাই জানো যে এখান থেকে আসছে কত, এই যে 16 দিয়ে যদি ভাগ করো, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে 16 কাটাকাটি করলে হবে, তুমি ক্যালকুলেটর চাপ দিবে, 6 গুণ তো 40, 16 দ্বারা ভাগ দিলে কত আসবে, 15 আসবে। অথবা যাদের কারো কাছে ক্যালকুলেটর নাই, কিভাবে এটা কি করবা, 8 দুগুণা 16, 8 দুগুণা 16, তাহলে এখানে 2 থাকবে আর ওটা 5 হবে, আর 3 দুগুণা 6, 8 দুগুণা 16 করবা, এখানে 2 থাকলো আর এটা 5 হলো, 5 হলো, 5 থাকলো আর 2 দিয়ে 6কে ভাগ দিলে 3, 3 5 কত, 15। তুমি তোমার মতো করে করবে, ক্যালকুলেটর চাপ দিয়ে ভাগ করলেই 15 চলে আসবে। তাহলে এক্স এর মানটা কত হলো, 15 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু প্রশ্নে বলছে কি ক্ষেত্রফল। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা এখানে দেওয়াই আছে, যে এখন বাহুগুলো আগে বের করে নি। সমান বাহুর দৈর্ঘ্য কি এ বি আর এসি, এর সমান কত, 5x/6। তাহলে 5 গুণিত এক্স এর মান কত বলো তো, 15। তাহলে 15 আর নিচে হলো 6, তাহলে 5 15 75 6 দ্বারা ভাগ দিলে কত হবে, 12.5, 12.5 অর্থাৎ 12.5 হবে। অর্থাৎ 75 6 দ্বারা ভাগ দিলে 12.5, ক্যালকুলেটর চাপ দিলে হবে। অথবা এখান থেকে তুমি করতে পারো, ভাগ দিতে পারো। এখান থেকে কিভাবে করবে, 5 15 75 6 দ্বারা ভাগ দিলে 12.5, ফ্র্যাকশন চলে আসে, ফ্র্যাকশন করে নিবে বা এইভাবে রাখলেও হবে। তাহলে এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, তোমরা অতি সংক্ষিপ্ত পড়েছো, কি আছে, c/4√4a² মাইনাস c²। তাহলে এটা কি, সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর সিটা কি বলতো, ভূমির দৈর্ঘ্য। তাহলে এখানে এটা হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর সিটা কি, ভূমির দৈর্ঘ্য বা তৃতীয় বাহুর দৈর্ঘ্য বা অসমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো মানটা আমি ইউজ করব। তাহলে সি এর মানটা আমি কত পেয়েছি বলতো, 15। সি এর মানটা কত পেয়েছি, 15। তাহলে 15 বসালাম, নিচে 4 আছে 4 দিলাম, 4 ইন্টু এর মানটা সমান সমান বাহুর দৈর্ঘ্য কত বলতো, 12.5 অর্থাৎ 12.5 মাইনাস সি এর মানটা কত, ভূমির দৈর্ঘ্য বা অসমান বাহুর দৈর্ঘ্য 15 পরিষ্কার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো ক্যালকুলেশন তোমরা সহজেই করতে পারবা। তাহলে 15/4√12.5 দেওয়াকে 4 দ্বারা গুণ দিলে, মনে করো বিয়োগ 15 15 225, যদি বিয়োগ দাও তাহলে আমাদের আসবে কত, 400। এটা ক্যালকুলেটারে করতে পারবো অথবা মুখোমুখিও করতে পারবা। 400-এর উপর রুট হলে কত হয় বলো তো, 20 গুণিত 20। তাহলে দুটো 20 থেকে একটা 20 লিখতে পারবা, যেহেতু রুট ওভার আছে 20। অথবা 400-এর উপর সরাসরি রুট চাপলে কত আসবে বলো তো, 20 আসবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ 4 আর 20 কে কাটাকাটি করলে 4 5 কত, 20 বা 20, আর 5 15 কত, 75। তাহলে 75 বর্গ সেন্টিমিটার। যেহেতু আমাদের ছিল কত, সেন্টিমিটার, পরিসীমা দেওয়া ছিল সেন্টিমিটার, আর ক্ষেত্রফল সবসময় কি হবে বলতো, বর্গ হবে। যদি মিটার থাকতো তাহলে বর্গ মিটার হতো, যদি কিছু দেওয়া না থাকতো তাহলে বর্গ একক হতো, আর যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি পেলাম, 75 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই টাইপের অঙ্ক তোমাদের অনেকগুলো আছে,
তোমরা অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবে। কোনো জায়গায় পরিসীমা দেওয়া আছে, কোনো জায়গায় ক্ষেত্রফল দেওয়া আছে, দিয়ে পরিসীমা বের করতে বলছে। তো একই নিয়ম এগুলো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন দেখো, এই যে এই টাইপের কোশ্চেন এখানে দেওয়া আছে হোমওয়ার্ক হিসেবে তোমাদের সুবিধার জন্য দেওয়া আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6। ওই জায়গাতে তৃতীয় বাহু ছিল, এই জায়গাতে কি আছে বলতো, ভূমি আছে। কোনো জায়গায় দেখো অসমান বাহু থাকতে পারে, তাহলে দেখো নিয়ম একই। এই যে এই জায়গাতে অসমান বাহু আছে, যে কথাগুলো আমি বললাম দেখো, এই 3টা অঙ্কে 3 রকম বাহু ব্যবহার করেছে। তো একটু ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করবে, তাহলে তোমাদের অনেকাংশে তোমাদের জন্য সহজ হয়ে যাবে, তোমাদের জন্য সমাধান করা সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে হোমওয়ার্কগুলো, যে 3টা হোমওয়ার্ক দেওয়া আছে, বাসায় তোমাদের কাজ থাকলো, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলে সহজে তুমি এই টাইপের অঙ্ক যেভাবেই আসুক না কেন তুমি সমাধান দিতে পারবে। আমি আগেই বলেছি যে এই জায়গাতে দেখো ভূমি বলা হয়েছে, এই জায়গাতে বলা হয়েছে কি তৃতীয় বাহু, এই জায়গাতে দেখো অসমান বাহু, একই জিনিস, 3টা আলাদা আলাদা নাম বলা হয়েছে। তো যেভাবেই বলুক না কেন, তুমি যদি রিয়াল জিনিসটা বুঝো, তোমার জন্য সমাধান করা তত সহজ হবে। তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে আমি একটা আলোচনা করলাম। এখন দেখো তোমাদের জন্য যে এখানে আবার দিয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ এতে দেওয়া আছে, যে আমি কিছুক্ষণ আগে বললাম যে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য 5/8, এর ক্ষেত্রফল 300 বর্গমিটার হলো পরিসীমা। দেখো একই নিয়ম, ওই জায়গাতে পরিসীমা দেওয়া ছিল, ক্ষেত্রফল বের করতে হবে বলছিল, এই জায়গাতে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, কি বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। তো এই অঙ্ক আমি আর করাবো না, যেহেতু একটা ডিটেলস আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করলে এগুলো সহজেই করতে পারবে। তো অবশ্যই তোমরা অবহেলা না করে এগুলো বাসায় প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে 12-2 নাম্বারটা যেহেতু আমি 12-1 নাম্বার করে দিলাম, আর হোমওয়ার্ক যেহেতু ওই টাইপের আছে, তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। এই টাইপের অঙ্ক তোমরা অবশ্যই আশা করি বাসায় করবে, তাহলে সহজেই তোমার জন্য এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে। এখন দেখো, যে অঙ্কটা করাবো তোমাদের জন্য, এই অঙ্কটা তো খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্ক। আর একটা যে অঙ্ক করাবো আমি তোমাদের, এই অঙ্কটা এই যে 25 নম্বরে দেওয়া আছে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে, অনেক সময় রচনামূলক হিসেবেও আসে। তো এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে নিবা। তো এই কারণে এই অঙ্কটা আমি আলোচনা করব তোমাদের জন্য, যে পরীক্ষাতে অবশ্যই এই টাইপের অঙ্ক সমদ্বিবাহু আর সমবাহু এই ত্রিভুজ দিয়ে একটা অঙ্ক থাকেই। কোনো সময় সমদ্বিবাহু 1 বছর থাকলে পরের বার সমবাহু দিয়ে থাকে। দেখো এটা আগেরটা কিন্তু করলাম আমি সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে, এই জায়গাতে এটা কিন্তু সমবাহু ত্রিভুজ দিয়ে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো 25 নম্বর অঙ্কটা আমি করতেছি। এই টাইপের গুরুত্বপূর্ণ অঙ্ক সব বই আছে, হয়তো নাম্বার উলট পালট থাকতে পারে, তোমরা অবশ্যই সেগুলো গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো অঙ্কটা 25 নাম্বার, অন্যান্য জায়গায় হয়তো নাম্বার অন্য থাকতে পারে। তাহলে দেখো, একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ কোনো একটা বিন্দু হতে বাহুত্বয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। অথবা এখানে পরিসীমাও চাইতে পারে, যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আগের অঙ্কটা যেটা আলোচনা করলাম ওটা যেমন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে দেখো আমি যাই অঙ্কটাতে, তো আমি সবার আগেই দেখো তোমাদের গত ক্লাসে বা আজকে আলোচনা করেছি, সমবাহু ত্রিভুজ হতে কি হতে হবে বলতো, 3টা বাহু সমান হতে হবে। তাহলে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ এ বি, এসি আর বিসিটা কি বলতো, সমান, কারণ যেহেতু বলা আছে কি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ফার্স্ট শর্ত কি, 3টা বাহু সমান। তাহলে এখানে দেখো যে মনে করি একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে বাহুর দৈর্ঘ্য কোনটা বলতো, এভাবেও তোমরা ইচ্ছা করলে লিখতে পারবা যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ বি সমান এসি সমান বিসি সমান কত বলতো, এ সেন্টিমিটার। তুমি তোমার মতো করে লিখবা। এখানে যে এটা দেওয়া আছে কারণ এটাই করতে হবে তা না, তুমি তোমার মতো করে সুন্দর করে বুঝে শুনে লেখার চেষ্টা করবা। যে ধরি বা মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ বি সমান এসি সমান হলো বিসি সমান কত, এ সেন্টিমিটার বা এক্স সেন্টিমিটার, যেটা ধরো না কেন তুমি তোমার মতো করে ধরতে পারবা। তাহলে বাহুর দৈর্ঘ্য ধরলাম কি, এ সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে সমবাহু ত্রিভুজ এখানে কোনটা বলতো, এ বি সি। তাহলে এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা, √3/4 a স্কয়ার। আমি আগে বলেছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যদি বাহু এ দেওয়া থাকে তাহলে √3/4 a স্কয়ার, যদি এক্স দেওয়া থাকে তাহলে √3/4 x স্কয়ার হবে। তাহলে যেহেতু বাহুর দৈর্ঘ্য এ, তাহলে √3/4 x স্কয়ার, এটা হলো বর্গ সেন্টিমিটার। তো বর্গ সেন্টিমিটার এখানে দিলেও হবে, না দিলেও হবে। এটা যদি সেন্টিমিটার ধরো অবশ্যই এখানে বর্গ সেন্টিমিটার উল্লেখ করবা। আর এখানে দেখো তোমাদের সুবিধার জন্য কেউ যারা ভালো স্টুডেন্ট ইচ্ছা করে লিখতে পারবা যে সমবাহু ত্রিভুজের ভিতরস্থ
ভিতরস্থ কোনো বিন্দু ও হতে বাহুদ্বয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ওডি ওই আর ওএফ এভাবে লিখতে পারো। আর যদি বলো স্যার আমি অঙ্কে একটু দুর্বল, আমি শর্টকাট লিখতে চাই, তাহলে এভাবে লিখতে পারবা, যেখানে লম্বের দৈর্ঘ্য ওডি সমান কত দেওয়া আছে বলো তো? ওডি সমান হলো 12 সেন্টিমিটার। আর ওই কত দেওয়া আছে? ওই দেওয়া আছে কত? 13 সেন্টিমিটার। আর ওএফ দেওয়া আছে 14 সেন্টিমিটার। আমি যেভাবে বললাম যে সমবাহু ত্রিভুজ এর ভিতরস্থ ও বিন্দু হতে বাহুত্রয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ওডি ওই আর ওএফ এভাবে লিখতে পারো, নাহলে শর্টকাট এভাবে দিবা, যেখানে ওডি হলো 12 সেন্টিমিটার, ওই হলো 13 সেন্টিমিটার, ওএফ কত বলো তো? 14 সেন্টিমিটার। তাহলে এখন দেখো এখানে এখানে তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখতে পাচ্ছি এখানে, যে অভ্যন্তরে ও বিন্দু হওয়ার কারণে এখানে তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি কি? একটা হলো বিওসি, একটা এওসি, আর একটা হলো এওবি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করবো এই জায়গাতে, যে বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি কোণটা বিওসি যখন নিবা আর ভূমি কোণটা বিসি, মুখস্থ না, এগুলো কিন্তু বুঝে শুনে করার চেষ্টা করবে। তাহলে যখন বিওসি ত্রিভুজ নিব তখন দেখতে পাচ্ছ এর ভূমি কোণটা বিসি আর লম্ব কোণটা বলো তো ওডি। এগুলো কিন্তু মুখস্থ করলে কিন্তু সমাধান করতে পারবে না, অঙ্কটা একটু বুঝে শুনে লেখার চেষ্টা করবে, যে এখানে বিওসি ত্রিভুজের ভূমি কোণটা বিসি। তাহলে এখানে বিসি মানে কি? সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, আর এখানে লম্ব হলো ওডি, ওডি তো দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে এখান থেকে দেখো যে বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি হলো বিসি গুণিত লম্ব কি বলতো? ওডি। তাহলে এখানে হাফ ইন্টু বিসি সমান সমান বাহুর দৈর্ঘ্য কি ধরেছে বলতো? এ। তাহলে এ ইন্টু লম্বের দৈর্ঘ্য ওডি হলো 12 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 6 দুগুণা 12, তাহলে 6 এ, তাহলে 6 বর্গ সেন্টিমিটার। ইচ্ছে করে লিখতে পারো, না হলে শুধু 6 লিখবা। একইভাবে এওসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলতো? এওসি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে হাফ ইন্টু ভূমি কি বলতো? এসি। তুমি এটা দেখে করবা না, এখানে ভূমি কোনটা বলতো? এসি, আর লম্ব কোনটা বলতো? ওই। তাহলে দেখো তাই লেখা যে হাফ ইন্টু এসি হলো ভূমি গুণিত লম্ব কোনটা? ওই। তাহলে এসির মানটা সমান সমান বাহুর দৈর্ঘ্য এসি সমান কত বলতো? এ। আর ওইটা লম্বের দৈর্ঘ্য কত বলতো? 13। তাহলে এখান থেকে যেহেতু 13কে 2 দ্বারা ভাগ জেনে, এই কারণে 13/2 লেখা হয়েছে। এটা কিন্তু সমান সমান বাহুর দৈর্ঘ্য। একইভাবে এও বি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, এখানে এসি ভুল করে লিখেছে, তোমাদের কি লিখবা? এ বি লিখবা। এখানে কি লিখবা? এ বি লিখবা, যে হাফ ইন্টু এ বি গুণিত এও বি। এটা কিন্তু ভুল করেছি, তোমরা একটু লক্ষ্য রাখো, যারা ক্লাস করছো এগুলা ঠিক করে নিবা, কারণ অনেকটা ভুল, মানুষ ভুলের ঊর্ধ্বে না, এই জায়গাতে একটু মিস্টেক আছে বা ভুল হয়েছে, যে হাফ ইন্টু এসি এসি 2 জায়গাতে হয়ে গেছে। তাহলে এখান থেকে এও বি যখন নিব, এটার কিন্তু ভূমি কোণটা বলতো? এ বি, এটার ভূমি কোণটা বলতো? এ বি। তাহলে এ এসির জায়গাতে কি হবে? এ বি হবে। আর এ ওই জায়গাতে হবে কি বলতো? ওএফ। দেখতে পাচ্ছ এখানে কি হবে? ওএফ। প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু সবাই লক্ষ্য রাখবে, তাহলে এখানে ওই জায়গাতে কি হবে? ওএফ। তোমরা কিন্তু নিজে বুঝে শুনে লেখার চেষ্টা করবে। এই জায়গাতে ওই ওই এক হয়ে গেছে, কিন্তু পরের ওইটা কি হবে? ওএফ হবে। তাহলে এখান থেকে মান বসিয়ে দিই, হাফ ইন্টু এই সমান কত? এসি সমান কত? এসি না, এখানে তো এ বি, তাহলে এ বি সমান হল এ, আর ওএফ এর মানটা কত পেলাম? 14। তাহলে 7 দুগুণা 14, তাহলে 7 হলো। তাহলে এগুলো বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল। তাহলে 6 বর্গ সেন্টিমিটার, 13/2 বর্গ সেন্টিমিটার, আর 7 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলাম। তাই প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য রাখো যে এবিসি এই ত্রিভুজটা, সমবাহু ত্রিভুজের মধ্যে কয়টা ত্রিভুজ পেলাম আমি? 3টা ত্রিভুজ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে, আর ওই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু তাই হবে, কারণ এবিসি এর মধ্যেই 3টা ত্রিভুজ আছে। তাহলে দেখো নিচে ক্যালকুলেশন করা আছে যে এবিসি ত্রিভুজের প্রশ্ন মতে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত লিখেছো? √3/4 a স্কয়ার সমান হলো ওই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ এবিসি এর মধ্যে 3টা ত্রিভুজ আছে, এই কারণে 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল যা হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে। তাহলে এটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার সমান হলো 3টা ত্রিভুজের ক্ষেত্রফল। একটা হলো বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল কত পেলাম? 6a, আর একটা পেলাম এওসি ত্রিভুজের ক্ষেত্রফল 13/2a, আর এওবি ত্রিভুজের ক্ষেত্রফল 7a। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই √3/4 a স্কয়ার সমান হলো 39a/2। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এই 2 আর 4 কাটাকাটি করলো, 2 দুগুণা 4, 2 হচ্ছে, আর a স্কয়ার মানে দুইটাই, একটা এ কেটে যাচ্ছে, এখানে √3a আর নিচে 2, আর এখানে 39 থাকছে। তো ক্যালকুলেটর না চাপলে মুখে মুখে করো যে √3a, তাহলে a লিখলে 2 আর 39 গুণ দিলে কত হয় বলতো? 39 গুণিত 2, এটা কিন্তু দশমিক না, 39 গুণিত 2 মানে কত বলতো? 78। 78কে 2 দ্বারা ভাগ দিলে কত হয় বলতো?
39 গুণিত 2, তাহলে 39 গুণিত 2 মানে কত? 78 হয়। 78-এর নিচে কত হয় বলো তো? √3। তাহলে 78-এর নিচে যদি √3 দাও, তাহলে এটা ক্যালকুলেশন করলে 26 √3। তোমরা নিজে নিজে করতে পারবে। 78 ভাগ √3, যেহেতু নিচে রুট মুক্ত করতে হলে উপর নিচে √3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে নিচেরটা 3 হলে 3 26 78। দেখো 26 আর উপরে √3 থেকে যাচ্ছে। অথবা যারা একটু একটু কম, একটু দুর্বল টাইপের, তোমরা ইচ্ছা করলে এটা ক্যালকুলেটর চাপ দিয়ে দশমিক আকারে করতে পারো, এগুলো প্রবলেম নাই। মেন অঙ্ক করা হয়ে থাকলে তুমি দশমিক আকারে লিখতে পারো, অথবা এইভাবেই রাখতে পারো। তুমি তোমার যেভাবে সামর্থ্য সেভাবে করার চেষ্টা করবে। এগুলোর জন্য তোমার অঙ্কে মার্ক কাটা যাবে না। এগুলো যদি তুমি ঠিক মতো রুট দিয়েও করতে পারো অথবা দশমিক দিয়েও করো, এগুলোতে ফুল মার্কই পাবে। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেলাম 26 সেন্টিমিটার। তাহলে যেহেতু প্রশ্নে বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে বাহুর দৈর্ঘ্য পেলাম 26 বর্গ সেন্টিমিটার, আর ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য এ সমান এত পেলাম। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল √3 ভাগ 4 a স্কোয়ার। দেখো সূত্রে প্রথমেই দেওয়া আছে √3 ভাগে, দেখো প্রথমে এখানে দেখতে পেয়েছো যে √3 ভাগ 4 a স্কোয়ার। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে এর জায়গাতে 26 √3 আর উপর হোল স্কোয়ার দিলাম। এটা ক্যালকুলেটর চাপ দিলে তোমাদের 878.14 বর্গ সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল সবসময় বর্গ হবে, তাহলে বর্গ সেন্টিমিটার, আর মিটার থাকলে বর্গ মিটার হতো। যেহেতু সেন্টিমিটার আছে, বর্গ সেন্টিমিটার হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো যে দুটো অঙ্ক তোমাদের সমদ্বিবাহু আর সমবাহু ত্রিভুজ দিয়ে করাইলাম, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার মতো, সংক্ষিপ্ত অথবা রচনামূলক হিসেবেও আসতে পারে। তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। যে এই টাইপের অঙ্ক কত সুন্দর করে এখানে দেওয়া আছে সেম। তাহলে দেখো এখানেও আছে 6 7 8 দিয়ে, এগুলো যেখানে 10 12 14 দিয়ে একই অঙ্ক। দেখো হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছে, যে অন্তস্থ মানে ভিতরস্থ একই কথা, তো একই অঙ্ক। দেখো এখানে দেওয়া আছে 3টে অঙ্ক। তো আশা করি তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে, তাহলে সহজে এগুলো তোমাদের পরীক্ষাতে আর তোমাদের ভুল হবে না। এগুলো সহজেই তুমি সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা বাসায় অবশ্যই এটাকে ফলো করে এই বাকি 3টা অঙ্ক একটু করার চেষ্টা করবে। তো তোমরা এই করোনা পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখবে, এবং আমি কিন্তু বারবার বলছি কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হাত ধুইবে, আর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। কারণ তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমার ক্ষতি হওয়া মানে তোমার ফ্যামিলির ক্ষতি হওয়া, গোটা জাতির ক্ষতি হওয়া। কারণ এই করোনা পরিস্থিতিতে এমন সিচুয়েশন করছে, অনেক অল্প বয়সের মানুষ, আল্লাহ কাকে কখন নেবে সেটা বলা মুশকিল, কিন্তু অল্প বয়সের মানুষ, যেমন গতকালকে বগুড়া পলিটেকনিকের একজন শ্রদ্ধেয় স্যার মারা গেছেন এই করোনায় আক্রান্ত হয়ে। তো তোমরা নিজেকে অবশ্যই সুরক্ষিত রাখবে, বাইরে অযথা ঘোরাফেরা করবে না। তো আজকে যেহেতু নির্ধারিত সময় শেষ, তোমরা এগুলো করার চেষ্টা করবে।